আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি। টুডে আমরা চলে এসেছি, তোমরা যারা যারা ভার্সিটি ইউনিট প্রস্তুতি নিচ্ছ অথবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এবং কৃষি টার্গেট, এগ্রি টার্গেট করা, অথবা রাবি জাবি চবিতে বসবে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে বসবে, তাদের ম্যাথ লাগবে। এবং আমরা চলে এসেছি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা নিয়ে। তো আমরা ডিফারেন্সিয়েশনটা শুরু করছি। তো দেখো, ডিফারেন্সিয়েশন আমার এখানে লিমিট দেওয়া আছে থিটা থেকে জিরো, থিটার মান দেওয়া আছে টেন্স টু জিরো। তো আমি যদি এখানে জিরো বসাই, জিরো টু দি পাওয়ার থিটা জিরোই হবে, -1 নিচে জিরো, মানে আমার নিচে জিরো আসলে আমার কাইন্ড অফ ইনফিনিটি চলে আসছে, যে অসংজ্ঞায়িত টাইপের। আমি তো এটার এভাবে মান বের করতে পারবো না। আমি কীভাবে কী করতে হবে, আমি এটাকে মানে লাপিতাল রুল অ্যাপ্লাই করব। লাপিতাল রুল কি, আমাকে ডিফারেন্সিয়েবল করতে হবে এই জিনিসটাকে, মানে অন্তরীকরণ যোগ্য করতে হবে। তো আমি অন্তরীকরণ করতে থাকি। লিমিট থিটা টেন্স টু জিরো, আমার ফর্মুলাকে এ টু দি পাওয়ার এক্স। তো এটাকে আমি এ ধরি, এটাকে যদি আমি এক্স ধরি, আমার সূত্র হবে এ টু দি পাওয়ার এক্স ডিডি এক্স। এ টু দি পাওয়ার এক্সকে যদি করি ডিডি এক্স, এ টু দি পাওয়ার এক্স করলে এ টু দি পাওয়ার এক্স লনে হয়। তো এ টু দি পাওয়ার এক্স লন টু হলো, -1কে করলে হবে জিরো, থিটাকে করলে হবে 1ই হবে। তো আমি যদি থিটা টেন্স টু জিরো আমি বসাই দিই, আমার অ্যান্সার আসবে লন টু। পরের ম্যাথে যদি যাই, লাপিতাল রুল আমি যদি অ্যাপ্লাই করি, কারণ দেখো এক্স এর মান জিরো বসাও, তো ই টু দি জিরো, ই টু দি জিরোর মান কত আসে, ই টু দি জিরো মান 1 আসার কথা। আবার ই টু দি পাওয়ার জিরো 1 1 1 2, আবার নিচে জিরো, তো 0/0 চলে আসতেছে কাইন্ড অফ। তো যতক্ষণ না অন্তরীকরণযোগ্য হয় আমরা এটাকে অন্তরীকরণ করতে থাকবো। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এ এক্স আছে, তো এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স। কিন্তু আমরা অন্তরীকরণ কাকে করতেছি, এ এক্সকে, তাহলে এ এক্সকে অন্তরীকরণ করলে এ থাকবে, এক্স চলে যাবে, ডিডি এক্স হয়ে যাবে। তো 5 মাইনাস, এখানে ই টু দি -5x আছে, তো কী হবে, -5 সামনে আসবে, ই টু দি -5x 0, 2x। এখন দেখো এক্সের মান যদি এখানে জিরো বসা, তাও কিন্তু নিচে জিরো চলে আসতেছে, নিচে জিরো আসলে তো বিপদ, তাহলে তো আমার আবার জিরো চলে আসলো। কী করতে হবে, আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তো 5 ছিল, ই টু দি পাওয়ার 5x ডিফারেন্সিয়েট করলে আরও 5 হয়, ই টু দি পাওয়ার 5x বেসিক্যালি 25 হবে। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করলি, তাহলে মাইনাস সহ সামনে আসতেছে, তাহলে +25 ই টু দি পাওয়ার -5x, আর জিরোকে ডিফারেন্সিয়েট করলে তো জিরোই থাকবে, আর 2x ডিফারেন্সিয়েট করলে 2 থাকবে। তো 25 ই টু দি পাওয়ার 5x +25 ই টু দি পাওয়ার -5x বাই 2 হচ্ছে। ওকে, তো আমি যদি এটা মান বসাই, তো আমার থাকতেছে 25 এক্সকে, এক্স ই টু দি পাওয়ার জিরোর মান কত, 1 আসতেছে, 25 + 25/2, এটার অ্যান্সার আসবে আমার 25। ওকে, তো আমি এই ম্যাথটা দেখি। এখানে দেখো এক্স এর মধ্যে ডাইরেক্ট জিরো বসাও, উপরেরটা জিরো আসলে তো লিটলে পুরোটা জিরো চলে আসতেছে, 0/2, তো লিটলি জিরোই চলে আসতেছে, তো হবে না।
তো এটার মান তো 0 চলে আসতেছে, হবে না। তো আমরা একে ডিফারেন্সিয়েশন করবো লা হসপিটাল রুল অ্যাপ্লাই করে। দেখি এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে আমার 1, নিচে যদি ডিফারেন্সিয়েট 2কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর এটা আছে রুট এক্স। এখন রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি, আমরা ধরি এটা পুরোটা এক্স, রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1/2 রুট এক্স। তো আমি এটাকে ডিফারেন্সিয়েট করলাম 1/2 রুট এক্স। এখন এটাতে এক্স ছিল না, আমি তাহলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা ছিল 4 প্লাস এক্স, তো ডিডিএক্স 4 প্লাস এক্স। ওকে, ডিডিএক্স 4 প্লাস এক্স। আমার এখানে 4কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 0, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। তো বেসিক্যালি আমার 1ই থাকবে এখানে। তো লিমিট x টেন্ডস টু 0 1/0 মানে মাইনাস 1/2 রুট প্লাস 4 প্লাস এক্স। এক্সের মান যদি আমি 0 এখানে বসাই দিই কী থাকবে, 1/1 মাইনাস নিচে থাকবে 2 রুট 4, 1/, মাইনাস 1 নিচে থাকবে 2 ইন্টু 2, ওকে 1/1/4 আসতেছে। ওকে, এখন 1/1/4 আমরা যদি এটাকে উল্টায় দিই, আমরা যদি এটাকে উল্টায় দিই তা আমার অ্যান্সার হবে -4, মানে অ্যান্সার হবে -4 এখানে। আমরা এটাকে সিম্পলিফাই করলে -4 আমার অ্যান্সার। শেষ। এখন আমি একটা নতুন টাইপে ঢুকি। এখানে দেখো, এখানে এটা রুটের এখানে রুট আছে, এখানে রুট আছে। তারপর রুটকে অপসারণের জন্য কী করতে পারি, আমরা শিখছিলাম যে অনুবন্ধী দ্বারা গুণ করবেন। ভাই অনুবন্ধী কি, অনুবন্ধী হলো তার ঠিক বিপরীতটা, মানে প্লাস থাকলে আমরা মাইনাস দিব, মাইনাস থাকলে আমরা প্লাস দিব। যদি এরকম হয় এক্স প্লাস ওয়াই যদি থাকে সেটা অনুবন্ধী হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই থাকলে এক্স প্লাস ওয়াই হবে। এখানে মাইনাস প্লাস ঠিক এই পদটাই আমরা গুণ করব। তো গুণ করলে কি হবে, আমরা তো শিখছি এটা আছে এ মাইনাস বি অবস্থায় আছে, আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, মাইনাস এ মাইনাস বি অবস্থায় আছে। তো আমরা এ প্লাস বি দিয়ে গুণ করবো, এটা আমার কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার সূত্র হবে। এখন 1 + 2x এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাই তো হবে 1 + 2x, রুটকে স্কোয়ার করতেছি তাহলে রুট সরে যাচ্ছে, মাইনাস। তো বুঝতেছি আমরা কেন অনুবন্ধীতে গুণ করছি, বেসিক্যালি রুটটাকে আমরা যে কোনোভাবে হোক সরাই ফেলবো। -1 + 4x, মাইনাস দিয়ে এখানে গুণ করে দিচ্ছি, এক্স ইন্টু এখানে আবার রুট দিয়ে গুণ হবে, কারণ উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করতে যেন কাটাকাটি যায়। 1 + 2x + 1, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মনে হয়, এটা বেসিক্যালি, ও হ্যাঁ এটা বেসিক্যালি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ঠিক আছে 1 - 4x। ওকে, তো 1 1 কাটা, 2x আর 4x করলে হয় 6x, x 1 + 2x + 1 - 4x, x আমরা কেটে দিতে পারি, 6 ডিভাইড বাই, আমরা x এর মান 0টা বসাই দিই, তাহলে হবে কি নিচে থেকে 1, মানে 2x এই জায়গাটা 0 হয়, এই জায়গায় 0 হয়ে যায়, √1 + √1 থেকে প্লাস 6/2, এটা 3 হবে। ওকে, পরের অঙ্কে যদি যাই, দেখো এটা বেসিক্যালি আমাদের উৎপাদকে ভাঙাইতে হবে, তাহলে আমাদের সিম্পলিফাই হয়, x - 4টা কাটা যায়। তো a² - b² আমার সূত্র, তো
আমার যদি সিম্পলিফাই করি এ এক্স হবে এ, আর এটা 4 স্কোয়ার, এটা হবে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স মাইনাস ফোর কাটা, এক্সের মান যদি আমি 4 বসাই দিই তবে 4 + 4 এটা 8 হবে। ওকে, এই দেখো এটা হলো আমাদের একদম পিওর রেগুলার সূত্র। মনে রাখবো e⁻x-1 ডিভাইড বাই এক্স, এটার মান কত? অলওয়েজ 1 হবে, অলওয়েজ e⁻x-1 ডিভাইড বাই এক্স, এটা 1 হবে, ডাইরেক্ট সূত্র দিয়ে বসা দিছে। এগুলো সব ইউনিভার্সিটির মধ্যে আসে। আবার দেখাই sin x বাই এক্স, sin x বাই এক্স এর মান কত? 1। tan x বাই এক্স এটার মান কত? 1। ওকে, এক্স সাইন ডিভাইড বাই সাইন এক্স এটার মান কত? 1। সাইন ইনভার্স এক্স বাই এক্স এগুলোর মান কত? 1। tan ইনভার্স এক্স বাই এক্স এটার মান কত? 1। ঠিক আছে, এইগুলো 1, এগুলো সূত্র আমাদের মনে রাখতে হবে। তো এই দেখো একটা ফর্ম পেয়ে গেছি, সাইন ইনভার্স 2x আছে। তো দেখো সাইন ইনভার্স এক্স বাই এক্স আমরা ইকুয়াল টু 1। তো এক্সের জায়গায় এখানে 2x আছে আর নিচে আছে এক্স, আমরা কী করবো? এখানে আমরা 2x আনবো। নিচে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করছি, উপরে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কাটাকাটি যাবে, আমাদের সমান থাকবে সব কিছু। দেখো সাইন ইনভার্স এক্স বাই এক্স এটা মান কত? 1। 1 × 2 এটা মান কত? 2 হবে, 2 হবে। আচ্ছা, আমার যদি এরকম কোনো ফর্ম থাকে তাহলে আমি যে কাজটা করব, উপরে সাইনের যে এক্সের যে সহগটা আছে এ, হরে সাইন এক্সের যে সহগটা আছে বি, মানে সাইন এক্সের মধ্যে এক্সের যে সহগটা বি, সেটা অনুপাত হবে এটার অ্যান্সার হবে a বাই বি। ওকে, আচ্ছা এটা দেখো, এটা স্টার মার্ক মারা, এগুলো স্টার মার্ক মারা ম্যাথ প্রত্যেকটা। এই শর্টকাটগুলো মনে রাখতে হবে আমাদের। যদি এরকম থাকতো বিষয়টা, সাইন 9x বাই সাইন 7x, তো দেখো এখানে এক্সের সহগ কত? 9, এখানে এক্সের সহগ কত? 7, তো এটার আমার অ্যান্সার হতো 9/7। আরও যদি দেখি সাইন, এটা থাকতো 11x, এটা থাকতো 15x, তো এটা আমার অ্যান্সার হতো 11/15। মুখস্থ রাখতে হবে এগুলো আমাদের, মোটামুটি এইগুলো শর্টকাটগুলো আয়ত্ত করতে হবে। এটা দেখো লিমিট x টেন্স টু -∞, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে x², এইরকম অঙ্কের ক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, এক্স কমন নিতে হবে, এক্সের সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে। এক্সের সর্বোচ্চ ঘাত এখানে কত? x², আবার এখানে রুট আছে, এক্স কমন নিলে 1 + 1/x থাকে। ওকে, আর এখানে এক্স কমন নিব, তাহলে এখানে 1 চলে আসে, x × 1 / 1 + x কমন নিব। ওকে, তো x², এটাকে যদি আমি বাইরে নিয়ে আসি রুটের, তাহলে থাকবে মডুলাস অফ এক্স। কেন মডুলাস অফ এক্স? ভাই রুট যদি হয় মডুলাস অফ এক্সই থাকে, তো রুট 1 + 1/x, x 1 + 1/x, লিমিট x টেন্স টু ইনফিনিটি। ওকে, তো দেখো তো আমার থাকবে লিমিট x টেন্স টু ইনফিনিটি মডুলাস অফ এক্স, নিচে x √1 + 1/x। এখন আমি যদি ইনফিনিটি এইখানে বসাই, 1/∞ মান 0 হবে, লিটারলি এটা 1ই হচ্ছে। এটুকু আমরা 1 ধরি এবং আমরা সাইডে রাখি, এই দিকে আমরা ফোকাস করি। এখন দেখো মডুলাস মানে কি? +-1 বা +-x, মানে এটা +-x। এখন যেহেতু লিমিট x টেন্স টু -∞ আছে, তাই আমরা মাইনাসটা গ্রহণ করব।
মডুলাস অফ মানে মডুলাস সরাইলে -x/x, এখানে তো 1 আসছেই, তো এটা কাটলে হয় -1 অ্যান্সার। যদি এটা লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি থাকতো তাহলে এইখানে আমরা প্লাস এক্সকেই নিতাম, ওকে, তখন কিন্তু আবার এখানে +1ই হইতো, এটা মনে রেখো, ইম্পর্টেন্ট, বারবার আসে। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, a⁴x সাইন b/a⁴x, এই ফর্মুলা যদি থাকে তাহলে উপরে যেটা আছে এই যে b, মানে সাইন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সাইন a⁴x, মানে সরি লিমিট a⁴x সাইন b/a⁴x যদি থাকে তো আমার অ্যান্সার হবে বি, এই যে উপরেরটা। তো আমার এখানে বি কি আছে, ওয়াই, তো আমার অ্যান্সার ওয়াই হবে এখানে, এটা শর্টকাট। আচ্ছা দেখো, লিমিট যদি ইনফিনিটির কাছাকাছি হয়, টেন্স টু ইনফিনিটি হয়, এবং আমার এর মধ্যে যদি উৎপাদক থাকে, তো আমার এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ, লবে এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ এবং হরে এক্সের সর্বোচ্চ ঘাতের যে সহগ, ওইটা আমার অনুপাতটাই আমার এটা অ্যান্সার হবে। তো এটা কী হবে, 2/3। এটা আরেকভাবে করতে পারি আমরা, সেটা কি, আমরা সর্বোচ্চ ঘাতকে এখানে কমন নিব, থাকবে 2/3 + x + 5/x², এখানে x² কমন নিলে 3/5/x প্লাস -6/x² থাকে। তো দেখো লিমিট যদি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যাই বসাই, 1/∞ মান তো 0ই আসে, তো সবগুলো 0 হয়ে যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, দিন শেষে 2/3 থাকে। তো তুমি এভাবে মনে রাখতে পারো, ওকে, দিন শেষে 2/3 থাকে। তো আরেকটা আমরা শেখাবো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি এরকম থাকে, a⁴x এটা কিছু একটা থাকে, অ্যান্সার হবে e⁴x এর সহগ ইন্টু 1/x এর সহগ। দেখো এখানে ডাইরেক্ট বসাবো, e⁴ নেব, এক্স এর সহগ কত, 1, 1/x এর সহগ কত, এটা 1, মানে এটা অ্যান্সার ই হবে। তো এটা বেসিক্যালি একটা সূত্র, এটা আমাদের বইয়ে ডাইরেক্ট আছে, আমরা মুখস্থ রাখতে পারি এবং এই শর্টকাটটা মুখস্থ রাখতে পারি। দেখো এই ম্যাটটা দেখো এরকমই, এই দেখো এটা একটু ভাঙায় নিতে হবে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 4x, এক্স দিয়ে যদি ডিভাইড করি 3/2/x থাকে, তো এক্স এর সহগ কত, 4, 1/x এর সহগ কত, 2, e⁴ × 2 হবে, e⁴ হবে এটার অ্যান্সার, ওকে, এটা মনে রাখবো আমরা। তো এরকম থাকে 1 + 7x + 5x + 3/x, এরকম যদি থাকে এটার অ্যান্সার কত হবে বলো তো, e⁴x এর সহগ 7, 1/x এর সহগ 3, e⁻21 থাকবে। আবার দেখাই, আরেকটা ম্যাথ দেখাই, এটা আরেকটা টাইপ, যদি এরকম থাকে যে cos a - cos b cos c - d এরকম যদি থাকে, তাহলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেটা হলো এই যে এক্স যে সবগুলো আছে না, 7² সবগুলোকে স্কোয়ার করে দেবো, 7² - 9² 3² - 5², আমরা একটা অ্যান্সার পাবো এটার, ওকে, অ্যান্সার হিসাব করে নিও একটু। আর যদি সাইনের ক্ষেত্রে থাকে, আমরা যে কাজটা করবো, সাইনের যে সবগুলো আছে না, এই সবগুলো ডাইরেক্ট মাইনাস করে দেবো, খুবই সহজ, 9 - 7, 7 - 5, এর মান কত হয়, 9 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 2 থাকে, 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 থাকে, মানে এটার অ্যান্সার 1। এরকম আরেকটা যদি দেখাই, লিমিট এক্সটেন্স টু 0 sin 11x - sin 5x sin 15x
মাইনাস সাইন 8x এরকম যদি দেখাই, তো আমার থাকবে এটার অ্যান্সার ডাইরেক্ট বসাবো। এক্সের সব কত 11, ডাইরেক্ট হবে মুখে মুখে। এখানে এক্সের সব কত 5, এখানে এক্সের সব কত 15, এখানে এক্সের সব কত 8। 11 থেকে 5 বিয়োগ করলে থাকবে কত 6। 15 থেকে 8 বিয়োগ করলে থাকবে কত 7। 6/7 আমার অ্যান্সার। তো ঠিক আছে, তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ আস্তে আস্তে ম্যাথগুলো দেখতে থাকো। সামনে মেডিকেল পরীক্ষা, ভালো মতো দাও। মেডিকেল পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় সমস্যা নেই, এসে ডিউর প্রস্তুতি নেওয়া শুরু করো। সামনে কৃষিগুচ্ছ আছে, ডিউটা দাও যদি হয়ে যায় আল্লাহর হস্তে। না কৃষিগুচ্ছ আছে, রাবি আছে, চবি আছে, ডিসহার্টেড হয়েও না। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবা। আমাদের ফেসবুক পেজ হলো, ফেসবুক একটা পেজ আছে এডুকেশন হোম, এটাতে তোমরা অবশ্যই ফলো দিবা এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করবো এরকম ফ্রি ভিডিও আনার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল আছে এডুকেশন হোম ইউটিউব চ্যানেল, এটার লিঙ্ক হয়তো আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আমার হায়েস্ট ট্রাইটা করবো। ইউটিউব চ্যানেলে একটা লাইক দিবা ভিডিওতে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবা, পেজে একটা লাইক দিবা, ভিডিওর নিচে অবশ্যই পেজে একটা লাইক দিবা, পেজটা ফলো দিবা প্লিজ, এবং প্লিজ স্টে কানেক্টেড। আমরা ট্রাই করবো এরকম ভিডিও আনার। থ্যাংক ইউ। নেক্সট তোমরা কোন চ্যাপ্টারের ভিডিওটা চাও, ইন্টিগ্রেশনের ভিডিওটা ডিফারেন্সিয়েশনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবা। তো দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।